ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় দুজন নিহত হয়েছেন। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে বিশুতারা গ্রামের একটি ভিটাবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়া ও ভাতিজা ইনসান মিয়ার সাথে বিরোধ চলছিল। এর জেরে সকালে আজাদ মিয়াকে কুপিয়ে হত্যা করে ইনসান মিয়া ও তার লোকজন। এরপর প্রতিশোধ নিতে আজাদ মিয়ার লোকজন ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়াকে বল্লম দিয়ে আঘাত করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি তাকে। পরে মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ বিষয়ে আরো খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ, এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি? যে কামাল, এই পৃথক হামলার ঘটনায় যে দুইটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। পুলিশ যেটি জানিয়েছে যে উভয় পক্ষের পক্ষ থেকে কিন্তু মামলার যে কার্যক্রমটি শুরু হয়েছে সেটি কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গের সামনে, এবং এই মর্গে কিন্তু আজ সকাল থেকে পৃথকভাবে যে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাদের মরদেহ রাখা হয়েছে, এবং কিছুক্ষণ পরে কিন্তু সুরতহাল শেষে যে ময়নাতদন্তের কার্যক্রম সেটি কিন্তু চলবে। তো ইতিমধ্যে কিন্তু মর্গের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা নিহতদের যারা স্বজনরা রয়েছেন তারা কিন্তু ভিড় করে রেখেছেন। তো আপনারা ইতিমধ্যে যেমন জানতে পেরেছেন যে আসলে সরাইলের বিশুতারা গ্রামে একটি ভিটাবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে ভাতিজা ইনসান মিয়ার প্রায় 8 থেকে 10 বছর ধরে বিরোধ চলে আসছিল, এবং এরই জের ধরে কিন্তু আজ সকালে চাচা আজাদ মিয়া যখন তার একটি দোকান খুলতে যান সে সময় তার ভাতিজার পক্ষের লোকজন হামলা করে। এরপর কিন্তু আজাদ মিয়ার পক্ষের লোকজন প্রতিশোধ পরায়ণ হয়ে যে আমানত মিয়া নামের একজনকে হামলা করে নিহত করে। তো পুলিশ জানিয়েছে এই ঘটনার পর পরিস্থিতি এখন শান্ত রয়েছে, এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে। তো তোমার এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ খবর। প্রকাশ, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রকাশ দাস।